আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভার্ব। এই যে ভার্ব, ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব কোনো কাজ করার, কোনো কাজ করাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ঠিক আছে। ভার্ব ইংরেজি মানে গ্রামার বলেন, যাই কিছু বলেন, ভার্ব এত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্ব, পার্টস অফ স্পিচ ৮ প্রকারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। আপনি যদি ভার্ব জানেন তাহলে ভার্ব দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারবেন, বাক্য বানাতে পারবেন। একটা ভার্ব দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। তো চলুন আমরা আজকে ভার্ব অর্থে ক্রিয়া, কোনো কিছু কাজ করাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তো একটা ভার্বের ফাইনালি প্রথমত ৩টা ফর্ম থাকে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখেন এখানে সবচেয়ে এই যে জিনিসগুলো আপনাকে দেখেন, একটা হচ্ছে বি ভার্ব, এম ইজ আর, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। খুব গুরুত্বপূর্ণ। আপনি এম ইজ আর, তারপরে কি ওয়াজ ওয়ার। পাস্ট ফর্ম কি বলেন তো? ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। তারপরে হচ্ছে বিন, ওয়াজ ওয়ার বিন, এগুলোর বি ভার্ব বলে। এম ইজ আর, ওয়াজ ওয়ার, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এটার অর্থ হচ্ছে হওয়া। হওয়া দেখেন খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ডু। এই যে ডু ভার্বটা, ডু অর্থ করা। আমি অনেক ভার্ব আছে, আমি কিছু ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। ডু, ডু এর পাস্ট ফর্ম কি? ডিড, ডান। খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি জানেন, আপনি একটু পরেই দেখেন এটাতে। এই যে দেখেন, আমি ফাইনালি কিছু একটু জানানোর চেষ্টা করি। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ বিজনেসম্যান, হি ইজ এ স্কলার। আপনি দেখেন, ইউ আর, ইউ আর বিউটিফুল গার্ল, ইউ আর বিউটিফুল গার্ল। তাহলে দেখেন এই যে এইটা দিয়ে কিন্তু আপনি মানে অনেক মানে কি বলবো, যে এই ভার্ব ছাড়া কিন্তু আপনি আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। ঠিক আছে। আই ওয়াজ এ পোর, আমি গরিব ছিলাম। আই ওয়াজ এ রিচ, আমি ধনী ছিলাম। এই যে ঠিক আছে, এই যে দেখেন আপনি বলতে পারতেছেন। যেমন আই ডু দ্য সাম, আমি অঙ্কটি করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। ঠিক আছে। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আপনি কিন্তু চাইলে কিন্তু এই যে রাইট, দেখেন এই রাইট, রোথ, রিটেন। রাইট, রাইট অর্থ কি বলেন তো? লিখা, লিখা। রাইট, রোথ, এগুলা অনেক বইয়ের মধ্যে অনেক আছে। রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। তারপরে হচ্ছে কাম, কেম, কাম। কাম অর্থ আসা, কাম অর্থ কি? আসা। কাম, কেম, কাম, কাম অর্থ আসা। তারপরে দেখেন মেক অর্থ হচ্ছে তৈরি করা। এই যে মেক, মেক, মেক অর্থ হচ্ছে তৈরি করা। যেমন দেখেন আমি চা তৈরি করি, আই মেক এ টি। মেক, মেড, মেড। ঠিক আছে। সি, সি অর্থ কি? দেখা। সি অর্থ কি? দেখা। সি অর্থ দেখা। সি, সো, সিন, সি, সো, সিন। ঠিক আছে। এই যে দেখেন সি, সো, সিন। এই যে আপনারা কিন্তু অনেক অনেক ভার্ব ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ইংরেজিতে ভালো হতে চান, ভালো কিছু করতে চান, তারা প্রত্যেক দিন অন্তত 5টা 10টা 15টা করে ভার্ব শিখেন। ঠিক আছে। আপনি ভার্ব যদি পারেন তাহলে আপনার একটা ট্রান্সলেট করতে সহজ হবে, অর্থ বুঝতে সহজ হবে। অনেক ভার্ব মানে ভার্বগুলো একটু পড়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।